তখন দোলা করবেন, তখন আল্লাহ পাক আপনার মাথায় গমগিন চাপাই দিবেন। আল্লাহ ওই বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান সদকা করে, যারা যাকাতের মাল দেয়, গরিব দরিদ্রদের দেখাশোনা করে, তাদেরকে আল্লাহ গমগিনের মধ্যে রাখবেন না, এবং তাদের ভিতরে ভয় আছে না নাই? ডাকাতের ভয়, চোরের ভয়, ছিনতাইকারীর ভয় আছে না নাই ভিতরে? আল্লাহ পাক বলেন যে ওই ভয়টাও আমি আল্লাহ রাখবো, আল্লাহ পাক রাখবো না, বলি সুবহানাল্লাহ। এই যে ফেতরা এটা একটা ওয়াজিব। এই ফেতরা যে আপনি যদি না দেন, এটা একটা ভিতরে খুঁতখুত করবে যে আমি ফেতরা দিতে পারলাম না রে, সবাই দিল। একটা বছর একটা আসলো রমজানের ফেতরা, এটা ওয়াজিব ছিল আপনার প্রতি। আর ফেতরা আপনি দিলেও ষোলো, না দিলেও আল্লাহর কাছে আপনি ধরা খাবেন, ঠিক কিনা বলেন? যাকাতের মাল দিবেন, যদি না দেন আপনি ধরা খাবেন কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ তাআলার কোনো লাভ লস আছে নাকি? কারুনের যাকাতের মাল মুসা আলাইহিস সালাম যখন বলতে গেছে, হে কারুন, তোমাকে যাকাত দেওয়া লাগবে, আর গুডানের চাবি উবাইতে 70টা উট লাগতো। আল্লাহু আকবার। সেই কারুনকে যা বলতেছে মুসা আলাইহিস সালাম, হে মুসা, বলছে কি? বলছে যাকাত দেওয়া লাগবে, যাকাত। বলছে হুজুর গেলা এমন করা হবে, কথা কয়েন কেন এবারে? ভালোভাবে কি কথা বলা যায় না? বলছে কেমন করে? বলছে এমন করা হবে, কথা কয়েন ভালোভাবে বলা যায় না। বলেন যে যাকাতের মাল দেবে সম্মানের সহিত বলেন। যখন আপনার পেটের মধ্যে ক্ষুধা থাকবে, ক্ষুধা, তখন মরিচ পেঁয়াজ পান্তা ভাত দিলেও আপনার মজা লাগে। কিয়ামতের দিন যখন বাটন শুরু হবে, যখন যাকাতের মালের হিসাব শুরু হয়ে যাবে, তখন কই হুজুর যেভাবে বলুক কথাটা মানলেই ভালো হইতো। কারণ রাগান্বিত হয়ে গেল, হায় মুসা কিসের যাকাত দে? আমার মালগুলা তো আমি নিজে জমাইছি, কষ্ট করে জমাইছি, মানুষের বাড়ি কাজ কাম করে জমাইছি, আমার কষ্টের টাকা দিয়ে আমি মানুষের জিনিস কিনে আনে আমি এগুলা জমাইছি, আর আমি কিসের যাকাত দিব? কষ্ট করে আমি জমাইছি। কথা না, আল্লাহ পাক বললেন যাকাত দেওয়া লাগবে, 10 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া লাগবে। 10 বিঘা সম্পত্তি আপনার, 10 বিঘা সম্পত্তির 1 বিঘা সম্পত্তি আপনার যাকাত দেওয়া লাগবে। বুঝে না কিসের যাকাত দে? এই মুসা পালা, নেতা আমি কি শুরু করে দিছিস না? তোর আল্লাহর আইন নিয়ে আসছিস। যখন এভাবে বলা শুরু করে দিল, কারণ মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এমনি তো রাগান্বিত লোক, যখন রাগান্বিত হওয়া শুরু হয়ে গেলেন, আল্লাহ পাক ইলহাম নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে মুসা, কারুনের সম্পদ এখন দাবা শুরু হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। और 70টা উড়ানের চাবি উবাইতে যে উড লাগতো, ওগুলা সহকারে এবং উড়ান সহকারে দাবা শুরু হয়ে গেল। পায়ের হাঁটু পর্যন্ত দাবা শুরু হয়ে গেল, কোমর পর্যন্ত দাবা শুরু হয়ে গেল। তখন বলতেছে, কারণ বলতেছে মুসা আলাইহিস সালাম, যে মুসা আমি যাকাতের মাল দিব। মুসা কাছে এখন কোনো কাম হবে? দুনিয়ার নায়কার না, এখন তো গজল শুরু হয়ে গেছে। এতক্ষণ কি করছিলা তুমি? ডাকতে আছে, মুফাসসির কোন ব্যাখ্যা লেখছে যে কিয়ামত পর্যন্ত ধন দৌলত টাকা পয়সা ডাকতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আরেক মুফাসসির ব্যাখ্যা লেখছে সে মারা মৃত্যুবরণ করেছে। তদ্রূপ যারা যাকাতের উপর, যারা ফিতরা যাদের উপর ওয়াজিব হয়েছে এবং যাকাত ফরজ হয়ে গেছে, তাদেরকে যাকাত দেওয়া লাগবে, ঠিক কি না বলেন? বাইরে অসচ্ছল ব্যক্তি আছে, গরিব দুঃখী আছে, ওদের মুখে হাসি নাই। একটা ভিক্ষুক আসে, বলে শুক্রবারে আসেন, শুক্রবারে আইসেন। বাকি দিন কি ওর খাবার দরকার পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম কোন ভিক্ষুক ছাড়া খানা খাইতেন না। হঠাৎ করে একটা ভিক্ষুক ইব্রাহিমের বাসায় আসলেন, খাবার দিলেন। সেই ভিক্ষুক বিসমিল্লাহ ছাড়া খাই ফেললো। আমরা অনেক আছি না, বেটা বিসমিল্লাহ ছাড়া দিলে খাওয়া শুরু করে দিয়ে দিল, কাম খুলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি বিসমিল্লাহ বলতে পারলা না? বলছে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা ছিল, যার কারণে বিসমিল্লাহ পড়া স্মরণ বলছে না, তুমি চলে যাও, তোমাকে আমি দাওয়াত খিলাবো। আল্লাহ পাক ইলহাম নাযিল করলেন, হে ইব্রাহিম, তোমার নবুয়ত কাটে নিয়ে নেবো। আল্লাহু আকবার। আমি 80 বছর ধরে ওটা বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়াই, আর তুমি একদিন খানা খাওয়াইতে পারলা না। ডাকো ওকে, নয়তো তোমার নবুয়ত কাটে। কিশোর তুমি খলিল হয়েছো, ওকে ডাকে নিয়ে আসো। ওই ভিক্ষুকে ডাকা নিয়ে খানা খাওয়াইছে, তারপরে নবুয়ত ফিরাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা খালি খুঁজি, এইটা দাওয়াত দিলেন, ওটা দাওয়াত দিলেন, বিসমিল্লাহ বললেন, ওটা বললেন না, ওটা বললেন না। আরে অনাহার অসুস্থ লোক, ওদেরকে আল্লাহ পাক তাকায় দেখেন, ঠিক কিনা বলেন? ইনফিকুনা তাফসীর কি এইভাবে লেখা আছে নাকি যে বিসমিল্লাহ বললে ওয়াক দাও আর না বললে না দাও? আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে, আপনার গরিব দুঃখী লোকদেরকে দেওয়া লাগবে, এটাই হলো নিয়ম। আর কোন সময় দিবেন
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা, ইউনফিকুনা যারা যাকাতের মাল, ফিতরার মাল গরিবদেরকে সচলভাবে দেখে, আমওয়ালাহুম তাদের সম্পদগুলো ব্যয় করে আল্লাহর রাস্তায়, বলেন সুবহানাল্লাহ, বিল-লাইলি ওয়ান-নাহার রাতে এবং দিনে, ওয়াসতাররা ওয়া আলানিয়াতাহুম গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে তাদের মহা পুরস্কার। আল্লাহু আকবার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা অসচ্ছল ব্যক্তিদেরকে দেখবেন তো, পাশে আশেপাশে যারা গরিব দুঃখী থাকবে তাদেরকে কি করতে হবে? খালি একা খালি নামাজ পড়বেন আর খালি রোজা রাখিবেন আর আশেপাশের লোক না খায়া মরিবে, এটার নাম ইবাদত না, এটার নাম ইসলাম না। ইসলাম যখন কায়েম হয়ে যাবে তখন অসচ্ছল ব্যক্তি সচ্ছল হয়ে চলবে, বলে সুবহানাল্লাহ। আশেপাশে আপনার গরিব দুঃখী লোক দেখা লাগবে। আরেকটা বিষয় হলো যে ওই যে কিবার ইফতারে এখানে আয়োজন করবে নাকি, ওই যে আপনারা নামাজে পড়ে বসবেন, ওই যে বেলাল ভাই আছে আরো বেশ কয়েকজন আছে, ওনারা বলছেন নাকি নামাজে পড়ে এখানে ইফতারে আর কি আলোচনা, আপনার সুপরামর্শ যেটা হয় আপনারা থাকবেন। আপনারা তো নামাজ পড়ে খালি পালান। ফেতরা তো মনে করছে ঢাকায় 110 টাকা করে জনপ্রতি, এখন ঢাকুরা ভাঙচুর করছে কি ভাঙে নাই, ভাঙছে কি কই, ওখানে খোঁজ আসে নাই তো। ঢাকার অধিক ইসলামী ফাউন্ডেশনে জনপ্রতি 110 টাকা করে জনপ্রতি, যেটা দেখলাম আর কি আমি ইউটিউবে পত্রিকায়। হ্যাঁ তারপরে হ্যাঁ অবশ্যই জানেন নিয়া ফেতরা নিয়া, তারপরে তারাবির কালেকশন ফেতরা, এগুলো আপনারা যথাযথ নিজ দায়িত্বে আনে দিয়ে যাবেন মসজিদে, নিজ দায়িত্বে, এটাই সবচেয়ে বেশি উত্তম। আমি আপনার ফেতরা ওয়াজিব হয়েছে, আপনার মাথায় টেনশন রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সহি সমক দান করুন।